ক্লাস 11 বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের যে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, যার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যেটি বাংলায় অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে আন্তর্জাতিক গল্প সেখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা পার্ট 1-এ 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি এবং এরপরে আমরা পরবর্তীতে পার্ট 2-তে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে আসবো। ওকে, তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তুমি এই এমসিকিউ গুলো পড়ার আগে তোমার টেক্সট বইয়ের যে বিশাল ডাঙাওয়ালা এক থুত্তুরে বুড়ো আন্তর্জাতিক গল্পটি রয়েছে সেটি একবার রিডিং পড়ে নিও। ওকে, চলো আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন। যা দিয়ে ছ্যাগ লাগিয়ে তারা ড্যাশ গায়ে মার্কা দিত, উত্তর বলদের গায়ে। তাদের মধ্যে ড্যাশ লোকটাকে ভেবে ফেলেছে, উত্তর সরল। সরল লোকটাকে ভেবে ফেলেছে। শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের কি ভ্রাম্যমান প্রদর্শনী। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠলো মস্ত এক খাই খাই নিয়ে। ওকে, নেক্সট। বুড়োর পরনের পোশাক ছিল কেমন, উত্তর ন্যাকড়া কুড়ুনির মতো। দেবদূতকে দূরে উড়ে যেতে দেখতে যেমন লাগছিল, উত্তর সমুদ্রের দিক চক্র বলে কাল্পনিক ফুটকির মতো। ওকে, পরবর্তী প্রশ্ন। দেবদূতের নখগুলি খুঁজে কেটে দিচ্ছিল সবজি বাগানের মধ্যে। দেবদূত তার ডানা মেলে আকাশে ওড়ায়, এলিসেন্দা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। নেক্সট। দেবদূত উড়ে যাচ্ছিল জরাগ্রস্ত শকুনের মতো। মোস্ট ইম্পর্টেন্ট এই এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষার জন্য। ওকে, তুমি অবশ্যই এর পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। ভিডিওর কোনো একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। নেক্সট কোশ্চেন। ওরা তাকে ড্যাশ মেরে বার করে দেয় শোবার ঘর থেকে ঝাঁটা মেরে, কিন্তু ড্যাশ থেকে আসা চিঠিতে কোনো তারাই দেখা গেল না, উত্তর রোম। দেবদূত ভালো দেখতে পেত না, কারণ তার চোখ ঘোলাটে হয়ে গেছিল। পেলাইও ও দেবদূতকে ছুড়ে দিয়েছিল একটি কম্বল। পেলাইও দেবদূতকে শুতে দিয়েছিল একটি আটচালার নিচে। রোজ রাত্রি দেবদূতের আসতো কি, উত্তর জ্বর। দেবদূতের ডানায় মস্ত কতগুলি পালক গজিয়েছিল, উত্তর ডিসেম্বরের গোড়ায়। অর্থাৎ দেবদূতের ডানায় মস্ত কতগুলি পালক গজিয়েছিল কোন সময়, ডিসেম্বরের গোড়ায়। দেবদূতের নতুন গজিয়ে ওঠা পালকগুলি দেখে মনে হতো কাকতাড়ুয়া পালক। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। একদিন সকালে এলিসেন্দা কাটছিল কি পেঁয়াজ কলির গুচ্ছ। এলিসেন্দা একদিন সকালে দেখলো দেবদূত তার ডানা ছাড়িয়ে ওড়ার চেষ্টা করছে। মেয়েটিকে দেখতে দিতে হতো কম দর্শনী। পেলাইও এলিসেন্দা তাদের অর্জিত অর্থ দিয়ে বানিয়েছিল দোতলা বাড়ি। পরবর্তী প্রশ্ন। তারা জানলা দিয়েছিল লোহার গড়াপ। ওকে, শহরের কাছে পেলাইও বানিয়েছিল খরগোশের পালনের ঘিঞ্জি গোলক ধাঁধা। পেলাইও ইস্তফা দিয়েছিলেন যে কাজে, উত্তর সাধ্য পালের। দেবদূত ও তাদের সন্তানদের যে রোগ হয়েছিল, জলবসন্ত। বুড়ো হৃৎপিণ্ডের ধুকপুক শোনার লোভ সামলাতে পারেনি ডাক্তার। ডাক্তারের অবাক হওয়ার কারণ ছিল অন্য সব মানুষদের ডানা নেই কোনো। ওকে, দেবদূত এখানে সেখানে ঘুরে বেড়াতে পারতো, কারণ রোদ বৃষ্টিতে মুরগির খাঁচা ভেঙে গিয়েছিল। নেক্সট কোশ্চেন। মেয়েটির বাবা মায়ের অবাধ্য হয়ে গেছিল নাচের আসরে। মেয়েটিকে আজব মাকড়সা বদলে দিয়েছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা। মেয়েটিকে উদ্দেশ্য করে ছুটতে দেওয়া হতো মাংসের বড়া। পঙ্গু বেচারি যা জিতেছিল লটারি। কুষ্ঠ রোগীর ঘা থেকে গজিয়েছিল সূর্যমুখীর ফুল। থুরথুরে বুড়ো একমাত্র অতি প্রকৃতি শক্তি ছিল ধৈর্য। পঙ্গুরা ছিঁড়ে নিত পালক। যাদের প্রাণ অনেক দয়াদম ছিল তারা যা ছুড়ে দিত, উত্তর ঢিল। তারা তার পাশটা পড়িয়েছিল তপ্ত লোহায়। ডানাওয়ালা থুতুরে বুড়ো ডানা ঝাপতেছিল জ্বালায় ব্যথায়। রোম থেকে আসা চিঠি অনুসারে বৃদ্ধের ভাষা সিরিয়ার। রোম থেকে আসা চিঠি অনুসারে বৃদ্ধের দেশ নরওয়ে। ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল বাবা মায়ের অবাধ্য হয়ে। গল্পে বর্ণিত মেয়েটি ছিল মস্ত ভেড়ার মতো বড়। পিরিক সরিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছিল সঙ্গীন সমেত সেনাবাহিনীকে। পরবর্তী প্রশ্ন। দেবদূতকে দেখার জন্য দর্শনী বাবদ ধার্য করা হয়েছিল 5 সেন্ট। ওকে, সার্কাস দলের দরবাজিকারের ডানাগুলো দেখাচ্ছিল নক্ষত্র বাদুড়ের মতো। বৃদ্ধকে দেখতে আসা পর্তুগিজ লোকটি না ঘুমানোর কারণ তারাদের কোলাহল। ঘুমে হাঁটা লোকটির প্রধান সমস্যা ছিল জেগে থাকা অবস্থায় যাবতীয় কাজ করা। রাত্রির ঘুমের ঘরে হেঁটে গুবলেট করে দিত। পেলাইও এলিসেন্দা খুশি হয়েছিল, কারণ তারা অনেক প্রণামী পেয়েছিল, অর্থাৎ অনেক অর্থ উপার্জন করতে পেয়েছিল। নেক্সট কোশ্চেন। পরশিনীর মতে দেবদূতের প্রধান খাদ্য ছিল ন্যাপথলিন। সর্বশেষ প্রশ্ন। ডানাওয়ালা বৃদ্ধ খেত শুধুমাত্র বেগুন ভর্তা। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এই এমসিকিউটি। তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা তোমাদের যে
আন্তর্জাতিক গল্প, এক বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, সেখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ও এমসিকিউ গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। পার্ট 1 ভিডিওটিতে তোমরা নিশ্চয়ই জানো এই আন্তর্জাতিক গল্পটি যথেষ্ট বড়, তাই পরবর্তী পার্ট 2 ভিডিওতে আমরা আরো চূড়ান্ত গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে আসবো। তাহলেই তোমাদের এই সম্পূর্ণ যে আন্তর্জাতিক গল্প সেটি কভার হয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো bngগল্প@12। পিডিএফটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করলে এই পাসওয়ার্ডটি প্রদান করলেই তুমি অবশ্যই তা ডাউনলোড করতে পারবে। ইতিমধ্যে ক্লাস 11-এর বাংলা বিষয়ের সমস্ত গল্প, কবিতার এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তা দেখে নিতে পারো।